মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের তৈরি F-16C ফাইটার বিমান যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক রেখে অনেক দেশই কিনেছে। তুরস্কও এমন এক দেশ। জানা গেছে, এই বিমান বহরের জন্য প্রচুর সংখ্যক আপগ্রেড কিট কেনার পরিকল্পনা করেছিল দেশটি। তুরস্ক এখন ওই প্ল্যান বাতিল করছে। কিট কেনার বদলে দেশটি নিজস্ব প্রযুক্তি দিয়েই বিমানগুলো আধুনিকীকরণের উদ্যোগ নিয়েছে। ব্যাপারটা কি? যুক্তরাষ্ট্রের সঙ্গে কি তুরস্কের কোথাও বনিবনা হচ্ছে না? জানা গেছে যে দীর্ঘদিন ধরেই তুরস্ক তার নিজস্ব অভ্যন্তরীণ প্রতিরক্ষা বিমান শিল্প বিকাশ করার চেষ্টা চালাচ্ছে। এমনটি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের নিজের নীতি অনুযায়ী নেয়া উদ্যোগ। দেশটি এই পথে বেশ সাফল্যও দেখিয়েছে। তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রি কান নামের পঞ্চম প্রজন্ম ঘরানার ফাইটার জেট তৈরি করছে। T-929 অ্যাটাক 2 হেলিকপ্টার এবং হারজেট সুপারসনিক ট্রেনারও দেশটি তৈরি করছে। ইস্তানবুল ভিত্তিক বেকার টেকনোলজিস সক্রিয়ভাবে যুদ্ধে পরীক্ষিত বায়োরাক্টর TB2 মানববিহীন যুদ্ধের এরিয়াল ভেহিকল তৈরি করছে। এই মরণাস্ত্রটি ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর সাথে দেশটিতে চলমান যুদ্ধের ফ্রন্টলাইনে অভিযান চালিয়েছে। সংস্থাটি ক্যারিয়ার কেপেবল TB3 প্ল্যাটফর্মেরও ফ্লাইট পরীক্ষা করছে। এটি তুরস্কের প্রথম বিমানবাহী ক্যারিয়ার TCG আনাদোলু থেকে কাজ করবে। এই মাসের শুরুতে স্কি জাম্প সজ্জিত লাইট ক্যারিয়ার থেকে লঞ্চিং ও রিকভারি সহ প্রথম TB3 ফ্লাইট সম্পন্ন করা হয়েছে। তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রি নিজে থেকে F-16C বিমানের ঠিক কী উন্নতি করবে তা স্পষ্ট নয়। আপগ্রেডের মধ্যে নতুন নরথ্রপ গ্রুম্যান APG-83 স্কেলেবল অ্যাজাইল বিম রাডার, একটি নতুন মিশন কম্পিউটার, একটি আধুনিক ককপিট, উন্নত নেটওয়ার্কিং ক্ষমতা, নতুন ইলেকট্রনিক যুদ্ধের ক্ষমতা, একটি যোগাযোগ স্যুট আপগ্রেড এবং একটি নতুন সেন্টার ডিসপ্লে ইউনিট আছে। বোঝাই যাচ্ছে যে তুরস্ক আকাশ প্রতিরক্ষায় স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে চলেছে। কিন্তু তা কতটা হয়েছে তা বোঝা যাচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বিমান আপগ্রেড কিট কেনার প্ল্যান বাতিলের মধ্য দিয়ে। গত 26 নভেম্বর একটি সংসদীয় শুনানিতে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার বলেছেন, F-16 আপগ্রেড করার জন্য তুরস্ক তার নিজস্ব রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারকের সাথে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে। ইয়াসারের দাবি, তুর্কি এরোস্পেস ইন্ডাস্ট্রিজের ফ্যাসিলিটিগুলো নিজস্ব প্রযুক্তি দিয়ে এই আধুনিকীকরণ করতে সক্ষম। তাই যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিট কেনা থেকে পিছিয়ে এসেছে তুরস্ক। একটি রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয় 2019 সালে লকহিড F-35 স্টেলথ ফাইটার প্রোগ্রাম থেকে তুরস্ককে বের করে দেয় যুক্তরাষ্ট্র। কম ক্ষমতার F-16V কিনতে চাইলেও মার্কিন কংগ্রেসে যথেষ্ট রাজনৈতিক বিরোধিতার মুখে পড়েছে তুরস্ক। নীতিগতভাবে সুইডেনকে নেটোতে যোগ দিতে রাজি হলে মার্কিন প্রেসিডেন্ট তুরস্কের কাছে F-16V বিক্রির জন্য সমর্থনের প্রতিশ্রুতি দেন।